নমস্কার, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। ফিরিনি অনেক রকমের হয়। আজ আমি বানাবো ম্যাঙ্গো ফিরিনি, যেটা খেতে যেমন দুর্দান্ত আর বানানো খুবই সহজ। আপনারা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা এমনি যখন আপনাদের মন চাইবে এই আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে এই আমের ফিরনি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমের ফিরনি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 2 মুঠোর মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। সেটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব, তারপর 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। তবে বাড়িতে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে আপনারা যে কোনো বাসমতি রাইস বা এমনি নর্মাল চালও এই ফিরনির জন্য ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পর ভেজানো চালটা আমি একটা মিক্সির জারে নিয়ে নিলাম। অল্প অল্প জল সমেত চালটা নিলাম, হালকা একটু ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করব যাতে চালটা একটু দানা দানা থাকে। এখানে দেখুন, দেখেই আপনারা বুঝতে পারছেন হালকা দানা দানা রয়েছে। এবার মাঝারি সাইজের 4টে আম থেকে আমের পাল্পগুলো বের করে নেব। আপনারা যদি বড় আম নেন সেক্ষেত্রে 2টো আম হলেই যথেষ্ট। এবার আমি এটা মিক্সির জারে নিয়ে নিয়েছি, খুব ভালো করে পিউরি বানিয়ে নেব। এবার গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু আগে থেকেই আমার অল্প ফোটানো ছিল। 4টের মতো এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে দুধটা একটু ফুটিয়ে নেব। 2 চামচ দুধ আমি বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি কেশর ভিজিয়ে রাখবো, তবে এটা একেবারেই অপশনাল। বাড়িতে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর দুধটা ভালো করে ফুটে গেলে অল্প অল্প করে চাল বাটাটা দেব আর ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চামচটা অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আঁচটা এই সময় লো টু মিডিয়ামেই থাকবে। এই দেখুন, আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে আর চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর যেহেতু এখানে আমও দেওয়া হবে তো সেই কারণে চিনিটা সেভাবে আপনারা বুঝে সুঝেই দেবেন। এরপর অল্প কাজু কিশমিশ দিয়েছি। আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, চালটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেশর ভেজানো দুধ। খুব ভালো করে সব মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব আমের পিউরি। আম দেওয়ার আগে অবশ্যই গ্যাসটা অফ করে দেবেন, তা না হলে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে আমের পিউরি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে আমের ফিরনি বানানো হয়ে গেল। এবার এটা নামিয়ে পরিবেশন করব। তবে এখন যেহেতু গরমকাল, সেই জন্য ফিরনি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তাই আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে আপনারা পরিবেশন করতে পারেন। ফিরনি সাধারণত মাটির পাত্রেই পরিবেশন করা হয়, তাতে দেখতেও ভালো লাগে। কিন্তু সবার বাড়িতে সবসময় মাটির পাত্র থাকে না, তাই আপনারা যে কোনো পাত্রে এই ফিরনি পরিবেশন করতে পারেন। আমি এখানে অল্প করে বাদামের কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর আপনারাও আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা ছোট ছোট করে আমের কুচি দিয়ে ভালো করে ফিরনির ওপরটা সাজিয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে বাড়িতে অবশ্যই একবার এই আমের সিজন চলে যাওয়ার আগে এই আমের ফিরনি বানিয়ে নিন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন বা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী সমস্ত রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।